হায়রে মানুষ, বাকিতেই শেষ প্রতিবন্ধী জাকিরের দোকান। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাগপুর গ্রামে জন্ম প্রতিবন্ধী জাকির সর্দারের। পোলাবান বাইরের থেকে এসে খায়, পোলাবান খায় আমার নষ্ট করে দিছে। তা আমি বললাম যে টাকা দিবি না, তা পোলাবান করলো যে পরে দিবানে। পরে দেওয়ার পরে এখন তো আমার খাই গেলাম। 20 বছর আগে দরিদ্র পরিবারে জন্ম প্রতিবন্ধী জাকিরে। রাস্তার পাশে ছোট দোকান করে স্ত্রী ফাতেমা বেগম ও প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বসবাস করতেন জাকিরের বাবা আমির হোসেন সর্দার। 2022 সালে মারা যায় জাকিরের বাবা। ছোটবেলা থেকেই বাবার সাথে ব্যবসা করতেন জাকির। বাবা মারা যাওয়ার পর দোকানের হাল ধরেন জাকির। দোকানের লাভ দিয়ে মাকে নিয়ে কোনোমতে দিন পার করতেন প্রতিবন্ধী জাকির। সরল বিশ্বাসে বাকি দিতে গিয়ে খালি হয়েছে প্রতিবন্ধী জাকিরের দোকান। এখন অনাহারে অর্ধাহারে কাটে জাকিরের দিন। সবার সহযোগিতায় আবার নতুন করে ব্যবসা শুরু করতে চান প্রতিবন্ধী জাকির। আমার টাকা দিবি না, না কি করবি ক? না, আমি কারো কাছে দেব, একমাত্র আল্লাহকে দিয়ে দেবো। কোনো নেম বেঁচে আমি ঢোকাবো না। রাজবাড়ী থেকে জহুরুল ইসলাম হালিমের প্রতিবেদন। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাগপুর গ্রামে জন্ম জাকিরের। জন্মের পর থেকেই প্রতিবন্ধী জাকির। প্রতিবন্ধী জাকির স্ত্রী ফাতেমা সহ অন্য 2 সন্তানের ভরণ পোষণের জন্য বাড়ির পাশে ছোট মুদির দোকান করেন জাকিরের পিতা মোহাম্মদ আমির হোসেন সর্দার। জাকিরকে টাকা দিচ্ছে না, এইটা একটা কোনো মানুষ, একজন সচেতন মানুষ কেউ এইগুলি করতে পারে না। তবে সরকারের প্রতি আমার একটা দাবি থাকবে যে এই জাকির যেহেতু একজন ব্যতিক্রম মানুষ, সরকার যদি তাকে সাহায্য করে তাহলে সে দোকানটাকে আরো বড় করতে পারবে বলে মনে হয়েছে। প্রতিবন্ধী হয়েও ছোটবেলা থেকে বাবার সাথে ব্যবসা করতেন জাকির। 3 বছর আগে মারা যান বাবা। বাবাকে হারিয়ে নিজে বুঝে নেন ব্যবসা। সে ব্যবসা দিয়ে মাকে নিয়ে বসবাস ছিল প্রতিবন্ধী জাকিরের। প্রতিবন্ধী জাকিরের সরলতার সুযোগ নিয়ে বাকি নিয়েছেন অনেক মানুষ। এতেই শূন্য হয়ে যায় জাকিরের দোকান। বর্তমানে অনাহারে অর্ধাহারে কাটে জাকিরের দিন। তবে ভিক্ষা করতে রাজি নন তিনি। মানুষের সাহায্যে আবার ঘুরে দাঁড়াতে চান জাকির। বাড়ি থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে দোকানে নির্বাক বসে থাকে জাকির। মাঝে মাঝে বিক্রেতারা টাকার জন্য কথা শোনায় জাকিরকে। মানবিক মানুষের সহায়তায় আবার দোকান সাজিয়ে মাকে নিয়ে বাঁচতে চান জাকির।